ওদিকটা হাতির দল একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। ওদের একটা বাচ্চা গতকাল ইনজিউর্ড হয়েছিল, আনফর্চুনেটলি সেটা মারা গেছে। তাই ওরা একেবারে ডেঞ্জারাস হয়ে গেছে। লোকালয় মানুষ যা পারছে একেবারে তছনছ করে দিচ্ছে। তাহলে অনির্বাণ, তাহলে আমার হাজবেন্ডকে কি করে খুঁজে পাবো স্যার? স্যার প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে, একবার পারমিশন দিন না ভেতরে যাওয়ার। ওকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। ওর কি হবে না তো? ম্যাডাম 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 আপনি শান্ত হন, শান্ত হন। আমাদের ফরেস্টের লোকেরা যা হয় একটা কিছু করবে। আর তাছাড়া আপনারা তো জঙ্গলের ভিতরে রাস্তা চেনেন না। আমাদের ফরেস্টের লোকেরা একটা কোনো সেফ পথ দিয়ে আপনার হাজবেন্ডকে বের করে আনবে ঠিক। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ওই ফোন নাম্বারটা আমাকে দিন, আর হাজবেন্ডের কোনো ছবি থাকলে সেটা দিন, আমরা দেখছি। ছবি কি? আমার কাছে কোনো ফোনই নেই। আমার হাজবেন্ডের কাছে ওর ফোনটা ছিল, ও সেটাও নিয়ে গেছে। স্যার আপনি কাইন্ডলি আমার নাম্বারটা নিয়ে নিন। যদি কিছু হয় আপনি কাইন্ডলি প্লিজ আমাকে জানাবেন, আমি ম্যাডামের টেক কেয়ার করছি। আর আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন না প্লিজ। ওনার হাজবেন্ডের আইডি কার্ডের ছবি আছে আমার কাছে, ওটা আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, লিখে নিন। হ্যাঁ স্যার। স্যার 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 একবার ধর্ম ঠাকুরের থানার কাছে আমি যেতে পারি? ও ওখানেও গিয়ে থাকতে পারে। কালকে আমরা দুজনে ওখানে একবার গেছিলাম। না না, ওদিকটাও আমরা বন্ধ করে দিয়েছি, ওদিকে যাওয়া যাবে না। কোথায় যাবো এখন অনির্বাণ? আমি কোথায় খুঁজবো এখন তোমাকে? কি করে খুঁজবো? তুমি কেন এভাবে না বলে আমাকে বেরিয়ে গেলে বলো তো? কেন তুমি এভাবে না বলে বেরিয়ে গেলে? হ্যাঁ হ্যালো 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 দাদা ভাই, রাই, এটা কার নাম্বার? সেই সব পরে বলছি তোকে দাদা ভাই। আমরা এখন একটা অন্য জায়গায় আছি। আর অন্য জায়গায় মানে কোথায় গেছিস? দাদা ভাই অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে কি বলছিস তুই? কোথায় কোথায় গেছিস তোরা? রাই আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস? কাল রাত্রে আমরা তাহিরগড়ে এসেছি দাদা ভাই। ও ভোরবেলা জঙ্গলে বেরিয়েছে ছবি তোলার জন্য, আমি ঘুমোচ্ছিলাম তখন। দেখ না, এত বেলা হয়ে গেল এখনো অব্দি ফেরেনি। মানেটা কি? কি বলছিস নাকি? তুই ওকে ফোন করেছিলি তো? হ্যাঁ আমি ফোন করেছি, অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বারবার আউট অফ রিচ বলছে। কি করব কিছু বুঝতে পারছি না। আমি জঙ্গলেও গেছিলাম ওকে খুঁজতে, কিন্তু পুলিশ ঢুকতে দেয়নি আমাকে। কি বলছে জঙ্গলের করে নাকি হাতে বেরিয়েছে, একজন মানুষও মারা গেছে দাদা ভাই। অনির্বাণ যেদিকে গেছিল সেদিকেই হাতে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুলিশ কি করছে? পুলিশ মানে খুঁজতে লোক পাঠায়নি ভেতরে? হ্যাঁ হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টের লোক পাঠিয়েছে, কিন্তু কেউ কোনো খবর দিচ্ছে না এখনো পর্যন্ত আমাকে। দাদা ভাই, তুই প্লিজ এক্ষুনি চলে আয় না রে, এক্ষুনি চলে আয় এখানে। আমার খুব ভয় করছে দাদা ভাই, খুব ভয় করছে, খুব একা লাগছে আমার। তুই যত তাড়াতাড়ি পারিস এক্ষুনি এখানে চলে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। তুই এত টেনশন করিস না, কিচ্ছু না, কোনো কোনো চিন্তার কিছু নেই। আমি আসছি। আমার তাহেরগড় পৌঁছতে 3-4 ঘন্টা মতন লাগবে, বুঝলি? দেখ ততক্ষণ তুই ওয়েট কর, দেখ ও আসে নাকি। হতেই পারে না আমি ওখানে পৌঁছতে ও চলে আসলো, এটাও তো হতে পারে। তুই শান্ত হয়ে বস, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাইট? বুঝতে পারছি না আমি। আবার সে আবার তুমি সবকিছুতে তাড়াহুড়ো করলে। এবার কিন্তু তুমি আমাকে আর দোষ দিতে পারবে না রে। আমি বলেছিলাম তুমি নিজে থেকে রাজি না হলে আমি তোমায় জোর করব না। তুমি জোর করেছো আমাকে। আমি জোর করেছি তোমাকে? আমার দিকে তাকিয়ে বলো তো। বলছি তুমি আমাকে জোর করেছো। আমার চোখে চোখ রেখে
আমার দিকে তাকিয়ে এই কথাটা বলো। তাকাবার কি আছে? কি ভাবছো এত? ভাবছি আমাদের এই ভালো লাগার সময়ের এবার আয়ু কতটা। এ কথা কেন বলছো? সত্যি করে বলো তো, তোমার মনে একবারও এই কথাটা আসছে নাকি? প্রত্যেকবারই তো এমনটা হয়, আমরা এক হই আবার আলাদা হয়ে যাই। প্রত্যেকবার যখন মনে হয় সব কিছু ভালো হচ্ছে, তখনই জীবনে এমন কিছু একটা ঘটে যায় যে জীবনটা এলোমেলো হয়ে যায়। সুখ, শান্তি, আনন্দ এসবের অবকাশ যে আমাদের জীবনে বড্ড কম অনির্বাণ। না রাই, একদম না। এবার আর কিচ্ছু হবে না, কোনো ভুল হবে না রাই। রাই, আমি নিজেকে খুব ভালো করে জেনেছি। এতকাল আমি নিজের দোষগুলো, নিজের ভুলগুলো নিয়ে একটা ডিনায়ালের মধ্যে থাকতাম, এখন আর নেই। এখন আমি নিজের ভুলগুলোকে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, আমার ভুল কোথায় কোথায়।